এগরোল বানাবো স্পেশাল মশলায়, সামান্যতে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। হাই ভিউয়ার্স, বঙ্গছড়ি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাট এটা নতুন বললে চলে না, সবাই কম বেশি খেয়ে থাকো, বাট ঘরে খুবই কম বানানো হয়। আজ আমি বানাবো মজাদার একটা সন্ধ্যার টিফিন। রোজ রোজ বাইরের খাবার খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় ঘরে কিছু বানিয়ে খাই। আর রোজ রোজ বাইরের খাবার খাওয়া একদমই উচিত না। তাছাড়া বাড়ির সবাই যখন একসাথে বসে টিভি দেখি, তখন শুধুমাত্র চা দিয়ে আড্ডাটা জমে না। সাথে একটু কিছু মজাদার টিফিন থাকলে আড্ডাটা কিন্তু জমে ক্ষীর। সন্ধ্যাবেলা বাড়ির সবার সাথে একসাথে বসে টিভি দেখা, আড্ডা দেওয়া, জলখাবার খাওয়া, এর মজাটাই কিন্তু আলাদা। তাই আজকের টিফিনে আমি বানাবো মজাদার এগরোল। এই এগরোল বানাতে কোন কোন উপকরণ লাগবে আর কোন সময় কোন উপকরণ দিতে হবে, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তাহলে চলো মজাদার এগরোল বানানো শুরু করা যাক। মজাদার এগরোল বানাতে আমি নিয়েছি পেঁয়াজ আর ডিম, এখানে আছে টমেটো, পাকা টমেটো আর শসা, এখানে নিয়েছি কাঁচা বাদাম, আমি এই বাদামটা ভেজে নেব, আর নিয়েছি লেবু, আর এখানে আছে আমার স্পেশাল সিক্রেট মশলা। এখানে আছে এভারেস্টের চাট মশলা, এটা আমার সিক্রেট মশলা, এটা আমি কখন ইউজ করব তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর নেব টমেটো সস, এখানে আছে সাদা তেল আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি, কাজের সূত্রে আমার সুবিধা হয়। আর এখানে আছে কাসুন্দি, আর এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার আমি পেঁয়াজ, পাকা টমেটো আর শসা আর কাঁচা লঙ্কা আমি ভালো করে কুচিয়ে নেব। এগুলো সবই আমি পরিমাণ মতো নিয়েছি। আর নেব আমি ময়দা আর জল। এই জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আমি এবার ময়দাটা একটা পরিষ্কার বলে ঢেলে নেব। আমি এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি ভালোভাবে ময়দার সাথে মেখে নেব। এরপর দিয়ে দেব আমি চিনি। চিনিটা আমি পরিমাণ মতো দেব। চিনিটাও আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমি এর ভেতরে অল্প একটু সাদা তেল। সাদা তেলটা আমি ভালো করে ময়দার সাথে মেখে নেব। সাদা তেল দিলে ময়দা মাখাটা খুবই সফট হয়। আমি খুব সফট করে ময়দাটা মেখে নিয়েছি। আমি 4টে লেচি কেটে নেব। আমি একে একে সব পরোটাগুলো বেলে নেব। আমি গ্যাসটা অন করে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে পরোটা ভেজে নেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে, নয়তো পরোটাটা পুড়ে যেতে পারে এবং শক্ত হয়ে যেতে পারে, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এতক্ষণ আমি তেল দিইনি, এবার আমি তেল দিয়ে একটু পরোটাটা ভেজে নেব। পরোটাটার দুই পাশেই আমি তেল দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন কতটা ফুলেছে। একে একে আমি 4টে পরোটাই ভেজে নিয়েছি। আমি একটা পরিষ্কার পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লবণ। আমি গরম তাওয়ায় অল্প একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ডিম।
ডিমের উপরে পরোটাটা দিয়ে দেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, একে একে আমি 4টে পরোটাই ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ, লঙ্কা, শসা আর টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এই স্যালাডের মধ্যে লেবুর রস, লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব লেবুর রস। এবার আমি পরোটার মধ্যে স্যালাড আর সস দিয়ে রোল করে নেব। সবগুলো আমি ভালো করে মিক্স করে নেব। এবার আমি পরোটার মধ্যে স্যালাড আর সস দিয়ে রোল করে নেব। স্যালাডগুলো তোমরা কম বেশি করে দিতে পারো। স্যালাড দেওয়ার পরে অল্প একটু চাট মশলা ছিটিয়ে দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি আমার পরিমাণ অনুযায়ী সস দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সস দেবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাসুন্দি। এইভাবে কাগজ দিয়ে এগরোল মুড়িয়ে নিলে খাওয়ার সময় কিন্তু সস স্যালাড নিচ দিয়ে পড়ে যায় না। আমি একে একে সব এগরোলগুলো মুড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, সামান্য এগরোলই যে এত টেস্ট লাগবে তা ভাবা যায় না। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গছড়িতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, আমি একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।